দর্শক, এবার ইরানের পাশে মাঠে নামল কিম জং উনের দেশ। আমেরিকা ও ইসরায়েলকে খোলাখুলি হুমকি। মধ্যপ্রাচ্যে পাল্টে যাচ্ছে শক্তির ভারসাম্য। তাহলে কি এখন নতুন এক খেলা শুরু হতে চলেছে এই অঞ্চলে? আর সেই খেলায় কি এবার উত্তর কোরিয়াও অফিসিয়ালি ঢুকে পড়েছে? হ্যাঁ দর্শক, এখন এই লড়াই আর শুধুই ইরান বনাম ইসরায়েল নেই। এবার সরাসরি মাঠে নেমেছে কিম জংয়ের উত্তর কোরিয়া। এক কথায় তারা স্পষ্টভাবে ঘোষণা করেছে, এবং এই ঘোষণার পর থেকেই আমেরিকা ও ইসরায়েলের দুশ্চিন্তা বেড়েছে। কারণ এই প্রথম উত্তর কোরিয়া মধ্যপ্রাচ্যে সরাসরি হস্তক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে। দর্শক, আপনি দেখছেন এটাই রিয়ালিটির বিশেষ প্রতিবেদন। আজ 11 জুলাই 2025। আমি অনুপ বিশ্বাস। দর্শক, ইরানের রাজধানী তেহরানে বসে উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত কিম জং উনের পক্ষ থেকে এক বিস্ফোরক ঘোষণা দিয়েছেন। তিনি বলছেন, যদি আমেরিকা বা ইসরায়েল ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি ভঙ্গ করে, তাহলে উত্তর কোরিয়া শক্তভাবে ইরানের পাশে দাঁড়াবে। আর এটা শুধু কোনো সোশ্যাল মিডিয়ার গুজব নয়, এটা একটি স্বীকৃত সংবাদ, যা ইরানের ওয়ানা নিউজ এজেন্সির রিপোর্টে প্রকাশিত হয়েছে 10 জুলাই গতকাল। দর্শক, এই ঘোষণায় উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত হান রং উইল স্পষ্টভাবে আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে নিজেদের যে অবস্থান সেটা প্রকাশ করেছেন। তিনি খোলাখুলি জানিয়েছেন তারা ঠিক কী করতে চলেছে। দর্শক, সোজাসুজি এই বক্তব্য ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে। স্পষ্ট ভাষায় উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত বলছেন, পশ্চিমা দেশগুলোর মানে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর, আমেরিকা ও তার মিত্রদের, এদের উপরে কোনো বিশ্বাস করা যায় না। এরা সব সময় স্বাধীন ও পূর্বের দেশগুলোর সার্বভৌমত্ব ধ্বংস করার ষড়যন্ত্র করে। তিনি আরও বলছেন, উত্তর কোরিয়া শুরু থেকেই ইরানের পাশে রয়েছে, আর যদি এই চলমান যুদ্ধবিরতি ভেঙে যায়, তাহলে উত্তর কোরিয়া ইরানকে সব দিক থেকে সমর্থন দেবে। এখন দর্শক, সব দিক থেকে কথাটার মানে একদম স্পষ্ট। যদি যুদ্ধ শুরু হয়, তাহলে উত্তর কোরিয়া বলছে তারা সেই যুদ্ধে ইরানকে পুরোপুরি সাহায্য করবে। মানে ইসরায়েল আর মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার সামরিক ঘাঁটিগুলো উত্তর কোরিয়ার নিশানায় পড়তে পারে। ইসরায়েলের প্রতিটি ঘাঁটি লক্ষ্যবস্তু হতে পারে। মানে উত্তর কোরিয়ার দিক থেকে মিসাইল ছোড়া হতে পারে, লক্ষ্য হবে মধ্যপ্রাচ্যে থাকা ইসরায়েল এবং আমেরিকার সামরিক ঘাঁটিগুলো। এই হুঁশিয়ারি একদম সিরিয়াস, এবং এরপর মধ্যপ্রাচ্যের রাজনৈতিক হিসাব নিকাশ একটু বদলে যেতে চলেছে। এখন এই ঘোষণার পর একজন সাংবাদিক হিসাবে আমার মনে বেশ কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। প্রথম প্রশ্ন, এই সব কিছু কি চীন ও রাশিয়ার কোনো পরিকল্পনার অংশ, নাকি উত্তর কোরিয়া চীন ও রাশিয়ার নির্দেশে আমেরিকা ও ইসরায়েলকে হুমকি দিচ্ছে? এটা কি নিছক কাকতালীয় যে ঠিক আগের দিন মালয়েশিয়ায় চীন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা এক বৈঠকে মিলিত হলেন? আমরা এই বৈঠকের খবর আপনাদের গত রাতের প্রোগ্রামে জানিয়েছিলাম। সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে মধ্যপ্রাচ্যে এখন থেকে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে চীন ও রাশিয়া সক্রিয়ভাবে ভূমিকা নেবে, অর্থাৎ তারা সরাসরি হস্তক্ষেপ করবে। মানে এইভাবে বুঝে নিন যে এখন চীন ও রাশিয়া ঠিক করে নিয়েছে যে তারা মধ্যপ্রাচ্যে আমেরিকার দাপটকে চ্যালেঞ্জ জানাবে। আর ঠিক সেই সন্ধ্যায়, মানে গতকাল 10 জুলাই, উত্তর কোরিয়ার তরফ থেকে ইরানের পক্ষে এমন বিস্ফোরক ঘোষণা আসে। এটা কি নিছক কাকতালীয়? এই ঘটনাগুলো কি একে অপরের সঙ্গে জুড়ে যাচ্ছে না দর্শক? এটা কি একটা স্পষ্ট ইঙ্গিত নয় যে চীন, রাশিয়া, উত্তর কোরিয়া এবং ইরান, এই 4 দেশ মিলে একটা নতুন ইস্ট ব্লক গড়ার দিকে এগোচ্ছে? নিউ ইস্ট ব্লক মানে সহজ করে বললে, পশ্চিমা দেশগুলোর ন্যাটো জোটের বিরুদ্ধে একটা নতুন জোট তৈরি করা হচ্ছে, যার নাম আমরা মজা করে বলতেই পারি প্যাটো। আর এই প্যাটো ন্যাটোর জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে উঠতে পারে, কারণ এই 3 দেশ, চীন, রাশিয়া, উত্তর কোরিয়া, ইরানকে দুর্বল হতে দেবে না। যদি ইরান দুর্বল না হয়, তাহলে পশ্চিমা দেশগুলো, বিশেষ করে আমেরিকা, মধ্যপ্রাচ্যে তাদের আধিপত্য কখনোই গড়তে পারবে না।
ওদের দরকার ইরানের মতো এমন একজন সঙ্গীর যে আমেরিকার ঘাঁটিতে মিসাইল মারার সাহস রাখে আর আমেরিকার দোসর মানে চীন টু ইসরায়েলকেও ধোঁয়া ধোঁয়া করে দেওয়ার ক্ষমতা দেখাতে পারে। আর সেটা ইরান গত মাসেই দেখিয়ে দিয়েছে তার মিসাইল হামলায়। আসলে দর্শক, মধ্যপ্রাচ্যে অনেক টাকা আছে, তাই এই 3 দেশ চীন, রাশিয়া, উত্তর কোরিয়া লালসা বুঝতে হবে, তারা এই অঞ্চলের টাকাকেই টার্গেট করছে। চীন হোক বা রাশিয়া কিংবা উত্তর কোরিয়া, টাকা সবারই দরকার। আর সেই কারণেই তারা কেউ চায় না এই আসন্ন বিশাল বাজারে মানে মধ্যপ্রাচ্য তাদের হাতছাড়া হয়ে যাক। এই জন্যই এখন তারা মধ্যপ্রাচ্যে ঢুকছে একেবারে নতুন কায়দায়, নতুন রূপে। দর্শক, উত্তর কোরিয়া শুধু কূটনৈতিক বিবৃতি দেয়নি, তারা এটাকে একেবারে সামরিক প্রতিশ্রুতিতে পরিণত করে দিয়েছে, এক প্রকার গ্যারেন্টি দিয়ে দিয়েছে। মানে এখন যদি ইসরায়েল কিংবা আমেরিকা আবার ইরানকে আক্রমণ করে বা উস্কানি দেয়, তাহলে শুধু তেহরান থেকেই নয়, জবাব আসবে উত্তর কোরিয়া থেকেও। আর সেই জবাব কতটা ভারী মিসাইল নিয়ে আসবে তার কোনো আন্দাজা করাই অসম্ভব। সোজা করে বললে, এখন নেতানিয়াহু ট্রাম্পের যুদ্ধ পাগলামি থামানোর জন্য তার সামনে হাজির হয়েছে তাদের দুজনের থেকেও ভয়ঙ্কর এক পাগল প্রতিপক্ষ, কিম জং উন। এবার প্রশ্ন আপনাদের প্রতি দর্শকরা, আপনারা কি মনে করেন মধ্যপ্রাচ্যের রাজনীতি কি একেবারে 180 ডিগ্রি ঘুরে যেতে চলেছে? আর আমেরিকার এই যে আধিপত্য, সেই একচেটিয়া দাপট কি এবার শেষ হতে চলেছে? যে ভয়, যে প্রভাব, সেটা কি শেষ হওয়া শুরু হয়ে গেছে? জি হুজুর, জি হুজুর, সেই সময়টা কি ফুরিয়ে যাচ্ছে? আপনি কি মনে করেন? কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানিয়ে যাবেন। পারলে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।